কনিচিওয়া। আজকে আমরা M5 গ্রামার ক্লাস 8 নিয়ে আলোচনা করছি, অর্থাৎ লেসন আর। এখানে এই অধ্যায়ে মূলত অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি জাপানিজ ভাষায় দুই ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে, একটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। যা জাপানিজ ভাষায় বলা হয় না কেওশি, ই কেওশি। আমরা শব্দগুলো পড়তে যাই দেখেছি যে শব্দগুলোর শেষে এরকম করে একটা না ব্র্যাকেটের মধ্যে রয়েছে, যেমন শিনশিৎসু না, আমরা পড়েছি শিনশিৎসু, তাই না? এই শব্দগুলোই হচ্ছে না অ্যাডজেক্টিভ, আর যেগুলো শেষে ই রয়েছে এগুলো হচ্ছে ই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো দোষগুণ অবস্থা রয়েছে। এখন দেখো এগুলো দিয়ে কিভাবে গ্রামারটা লেখা রয়েছে এবং কিভাবে ব্যাখ্যা করা যায়। যেমন নাউন ওয়া না অ্যাডজেক্টিভ, নাউনের না অ্যাডজেক্টিভের নাকাটা ড্রেস, নাউন ওয়া ই কেওশি, ই কেওশির এই সহবর্তী ড্রেস। কেমন? একটু ব্যাখ্যার মধ্যে আসলে বিষয়টা ক্লিয়ার হবে। ওয়াত্তো সেন্সেই ওয়া শিনশিৎসু দেশ, ওয়াত্তো শিক্ষক দয়ালু। যদি এখানে এরকম থাকতো দয়ালু মানুষ, তাহলে কি হতো? কিন্তু দেশ, তাহলে কি হতো? শিনশিৎসু না হতো। কেন হতো? দয়ালু মানুষ, এখানে এই হিতটা হচ্ছে নাউন। এই নাউনের জন্য যদি আমরা জানি না অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন আসে তাহলে না অ্যাডজেক্টিভের না সহ বসে যায়, আর যদি কোনো নাউন না থাকে তাহলে না অ্যাডজেক্টিভের এই নাও বসবে না, তখন কি হবে? শিনশিৎসু দেশ। আশা করি বিষয়টা ক্লিয়ার। কোনো হন ওয়া অমশিরোই দেশ, এই বই মজার। এইখানে যদি এই জন্য এই না অ্যাডজেক্টিভের নাগাটা ছিল, আর যদি ই অ্যাডজেক্টিভের শেষে কোনো নাউন থাকে তাও কোনো পরিবর্তন হবে না, না থাকলেও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বুঝলাম যে শুধুমাত্র না অ্যাডজেক্টিভের সময় শিনশিৎসুর পরে এরকম না অ্যাডজেক্টিভ আসার পরে যদি কোনো নাউন শেষে ব্যবহার করা হয়, নাউনের পূর্বে যদি শিনশিৎসু থাকে বা না অ্যাডজেক্টিভ থাকে তাহলে না সহ বসবে। এখন এই বিষয়টাকে যদি আমরা না করতে চাই তাহলে, যেমন ওয়াত্তো শিক্ষক দয়ালু মানুষ নয়, তাহলে বা দয়ালু নয়, শুধু এতটুকু দিয়ে আমরা বললাম, তাহলে কি করব? শিনশিৎসু যা আরিমাসেন, শুধু যা আরিমাসেন, যা। তাহলে আমরা বুঝলাম না অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে শুধু যা আরিমাসেন বসায় দিলেই হয়ে যাবে। ওয়াত্তো সেন্সেই ওয়া শিনশিৎসু যা আরিমাসেন, ওয়াত্তো শিক্ষক দয়ালু না। যদি বলতাম ওয়াত্তো শিক্ষক দয়ালু মানুষ নয় তাহলে কি হতো? ওয়াত্তো সেন্সেই ওয়া শিনশিৎসু না হিতো যা আরিমাসেন। এখন আমরা ই কেওশিকে দেখি। কোনো হন ওয়া অমশিরোই দেশ, এই বই মজার। যদি বলতাম এই বই মজার না তাহলে কি হতো? তাহলে আমরা জানি ই কেওশির ই কেটে, ই কেওশির ই কেটে কোনায় বসে। তাহলে আমরা এখানে ই কেওশির ই কেটে কোনায় বসাবো কিভাবে? এই যে ই, এখানে অমশিরো কোনায় দেশ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে শেষের ই কেটে কোনায় বসালে পরিবর্তন হবে না, না ধর্ম। যেমন এই বই মজার নয় বা মজার না। আমরা বুঝতে পারলাম যে কিভাবে না অ্যাডজেক্টিভ বসাতে হয়, কিভাবে ই অ্যাডজেক্টিভ বসাতে হয়, কিভাবে না অ্যাডজেক্টিভের নেগেটিভ করতে হয়, কিভাবে ই অ্যাডজেক্টিভের নেগেটিভ করতে হয়। এরপর রয়েছে রোজের মধ্যে গাবাড়িকে নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন নিহনরা তাবেমোনো ওয়া ওইশি দেশগা তাকাই দেশ, তাহলে জাপানের তাবেমোনো খাবার জিনিস
ঐশীদের গা, সুস্বাদু কিন্তু, এটা হচ্ছে কিন্তু আর কি। তাহলে গা হচ্ছে কিন্তু। জাপানের খাবার জিনিস সুস্বাদু কিন্তু দামি, টাকায় বেশি। এরপর তোতেমো আমারি, এই তোতেমো হচ্ছে খুবই, আমারি হচ্ছে তেমন একটা নয়, এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। যেমন পেকিং ওয়া তোতেমো সামুই দেশু, পেকিং খুবই ঠান্ডা, সাংহাই ওয়া আমারি সামুকুনাই দেশু, সাংহাই তেমন একটা ঠান্ডা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে পেকিং হচ্ছে একটা স্থানের নাম, এই তোতেমো মানে খুবই, আর আমারি হচ্ছে তেমন একটা নাম, তার মানে সাংহাই তেমন একটা ঠান্ডা নয়, আমরা এটা বুঝতে পারলাম। এরপর নাউন ওয়া দো দেশু কা, এই দো দেশু কা হচ্ছে কেমন, যেমন নিহন বা শিকাসু ওয়া দো দেশু কা, জাপানের জীবনযাপন কেমন, জাপানের জীবনযাপন বা জাপানের জীবনযাত্রা কেমন, এই সম্পর্কে প্রশ্ন করতে দো দেশু কা দিয়ে প্রশ্ন করতে হয়। এরপর নাউন ওয়ান ওয়া দোন্না নাউন টু দেশ, এই দোন্না হচ্ছে কেমন ধরনের বা কেমন প্রকৃতির। যেমন নারা ওয়া দোন্না মাসি দেশু কা, নারা কেমন ধরনের শহর বা কেমন প্রকৃতির শহর। এই ছিল আজকের গ্রামার। আরেকটা বিষয় রয়েছে সৌদেশ নে, 8 নম্বরে দেখানো হয়েছে। সৌদেশ নে মানে তাই না, এই কথাটা বোঝানোর জন্য সৌদেশ নে ব্যবহার করা হয়। আর এই ছিল হচ্ছে 5-এর 8 অধ্যায়ের গ্রামার। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করা হবে। এরপর আমাদের লেসন 9 নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।